2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসার পরই বিএনপি নেত্রীরা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে কারা পাবেন মনোনয়ন তা জানা যাবে ঈদের পর। বিএনপির নীতি নির্ধারকেরা বলছেন, এ নিয়ে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী 12 মার্চ। সংসদ বসলেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। নারী আসনে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু না হলেও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি নেত্রীরা। আলোচনায় আসছে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, রেহেনা আক্তার রানু, নীলোফার চৌধুরী মণি, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, নিপন রায় চৌধুরী সহ অনেকের নাম শোনা যাচ্ছে সঙ্গীত শিল্পী বেবি নাজরিনেরও। তবে যারা ইতিমধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের পরিবারের অন্য সদস্যকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আছে বিএনপির। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দলের কাছে একটাই পরামর্শ, সৎযোগ্য, দক্ষ এবং সত্যিকার অর্থেই যেটা আমরা দেখেন এখন অনেক বিএনপির এখন সুদিন, এখন কিন্তু অসংখ্য নতুন মুখ দেখতে পাচ্ছি যাদেরকে দেখে আমরাও হয়ে যাই অনেক সময় যে এত লোক কোথায় ছিল। আমরা অবাক বিস্ময়ে তাকাই থাকি যে তারা অনেক বেশি আমাদের চাইতে গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দেখা যাচ্ছে। তো এইটা মানে এটা আমাদেরকে খুব পীড়া দেয়। কত কষ্টের পর বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আসছে, এখন কিন্তু অনেক দুধের মাছের অভাব নাই, তাই না? কিন্তু ওই সময়, ওই দুঃসময়ে কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া খুব দুরূহ ব্যাপার ছিল। তো সেই সময়টায় যারা ছিল তারা কিন্তু অনেকটা অভিমান করে ঘরে ঢুকে যাচ্ছে বা কিছু, কারণ এই যে যারা ছিলেন না তাদের যে ভিড়, এই ভিড়ভাড়টায় আসলটা খুঁজে পাওয়া এখন কষ্ট হচ্ছে। তো আমরা মনে করি যে দল তার সঠিক কাজটি করবেন, আসল মানুষটাকে খুঁজে বের করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসন অনুপাতে এবার বিএনপি 35টি সংরক্ষিত আসনে তাদের দলীয় প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে। 11 দলীয় জোট পাবে 12টি। তবে বিএনপি নীতি নির্ধারকরা বলছেন, এই বিষয়ে এখনও শুরু হয়নি আলোচনা। ঈদের পর মনোনয়ন চূড়ান্ত হতে পারে। সবসময় জানেন যে তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। মাহিলা ইসলাম, 71, ঢাকা।